নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি মশালা কুলচা। তাহলে দেখে নিন আজকে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এই মশালা কুলচা। আমি এখানে কয়েকটি আলুকে সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে এখন আমি তুলে নেব। গরম অবস্থাতেই আমি আলুগুলোকে স্ম্যাশ করে নেব। আমি গরম অবস্থাতেই স্ম্যাশ করছি কারণ এতে দানা ভাবটা থাকবে না। আলুগুলো আমার স্ম্যাশ করে নেওয়া হয়েছে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, গরম মশলা, নুন আর ধনে গুঁড়ো। এগুলোকে এখন আমি ভালো মতন মেখে নেব। মশলাগুলো দিয়ে আলুটাকে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। ইস্ট দিয়ে কিভাবে ময়দাটা মেখে রাখতে হবে তা আমি আগেও আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, তাই আজকে আর আলাদাভাবে দেখালাম না। যাই হোক, ইস্টটা 2 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে আমি এখন ময়দাটা গরম জায়গার থেকে বের করে নিয়েছি আর ভালো মতন চটকে নিয়েছি। এখন এটার থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। বেলনির মধ্যে আমি কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি। তারপর লেচিটাকে রেখে উপরে সামান্য ময়দা ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে ছোট্ট করে বেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি লেচিটাকে বেলে নিয়েছি। এবার আলুর যেই পুরটা আমি করেছিলাম সেই পুরটা ঠিক মাঝখানে রেখে দেব আর এটাকে এরকম করে ফোল্ড করে নেব। এবার এটাকে আমি হাতের মধ্যে নিয়ে নিলাম। দেখুন, ভালো মতন এরকম করে মুড়ে মুড়ে এরকম করে গুজে দিলাম। এবার হাত দিয়ে আবার ভালো মতন গোল করে নিচ্ছি। আমি আরেকটু ময়দা এখানে ছিটিয়ে নিয়েছি। এবার গোলাটাকে আমি এর উপর রেখে দিচ্ছি আর এরকম করে হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে ভেতরে খুব ভালো মতন ছড়িয়ে যায় চারদিকে। এবার এটাকে আমি আলতো হাতে আবার বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি বেলে নিয়েছি আর এটা কিন্তু একটু মোটাই হবে। দেখে নিন আমি কতটা মোটা করে বেলেছি। এবার আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরা আর ধনেপাতা। তারপর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। এদিকে আমি গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে রেখেছিলাম আর তাওয়াটা গরম হয়ে গিয়েছে। এবার আমি গরম তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছি এই বেলে রাখা কুলচাটা। তাওয়ার উপরে এইভাবে কয়েক সেকেন্ড রেখে কুলচার নিচ দিকটাকে একটু গরমই করে দিতে হবে। যখন বুঝতে পারবেন যে নিচ দিকটা মোটামুটি গরম হয়ে এসেছে তখন উপর থেকে এইভাবে অল্প জল তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আঁচ কিন্তু কমানোই থাকবে। ঢাকনা সরিয়ে 1 মিনিট পরে আমি ফিরে আসি। দেখতেই পাচ্ছেন কুলচাটা কিন্তু একটু ফুলে উঠেছে। এখন আমি কুলচাটাকে উঠিয়ে উল্টো পাশটাকে একটু হালকা আঁচে সেঁকে নেব। উল্টো পাশটাও হয়ে গেছে। এখন আমি আবার সোজা করে নিলাম। এবার আমি চারদিক থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা সাদা তেলের বদলে এখানে ঘি বা বাটারেরও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার কুলচাটা কত সুন্দর ফুলে উঠেছে। সোজা পাশটা হয়ে যাওয়ার পরে আমি পাশ উল্টে দিলাম। আবার এই পাশটাকেও ঠিক একই রকমভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই দেখুন কুলচাটা কতটা ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছেন সাইড থেকে। কুলচাটা আমার হয়ে গিয়েছে, তাই আমি তুলে রেখেছি একটি পাত্রে। এইরকমভাবে আমি এখন সবকটা মশলা কুলচা তৈরি করে ফিরে আসবো আপনাদের সামনে। মশলা কুলচা আমার একদম রেডি হয়ে গিয়েছে।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এটা কিন্তু খেতেও দারুণ। সবচেয়ে বড় কথা, তাহলে বন্ধুরা, আমার আজকের এই পেঁয়াজ রসুনের ছাড়া একেবারে সম্পূর্ণ নিরামিষ কুলচা রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।